আর হুজুর সহজ, উনি নামাজ পড়তেছে, খাড়িয়ে রয়েছে পিছনে। পিছনে যে খাড়াইয়া থাকলে একজনের জন্য নামাজ পড়া সম্ভব? নামাজ পড়তেছে, চতুর্দিকে বয়ে রয়েছে, কথা বলবে, তখন তার জন্য নামাজ পড়া সম্ভব? এতটুক উপলব্ধি আমাদের মুসলমানদের নাই। নামাজ পড়ার জন্য বাইরেছি, রাস্তার মধ্যে আটকাইতেছে। তার কাজ গুরুত্ব বেশি। আমি যে রুকমু মসজিদে, এর সাথে তার এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে হবে, নাইলে বলে হুজুর আমাদের গুরুত্ব দেয় না, উনি বোধ অহংকারী। কিন্তু সে যে কাজটা করলো, মুসল্লি বসে রয়েছে, আমি আসতেছি নামাজ পড়বো, সুন্দর ঢুকে মধ্যে একটা কথা বলে দিচ্ছে, এমন কথা যে আর আমার জন্য কথা বলা পেরেশানি লাহেক হয়ে গেছে। হুজুর আমার ছেলে জেলে নিয়ে গেছে, মারতে মারতে হাড্ডি ভেঙে দিচ্ছে, এখন আমি মুসলমান, হ্যাঁ কাঁদতেছে, এখন আমি কি করব? কেন আমি আইসা কি ওয়াজ করব? এগুলো আমাদের মুআমালাত বুঝি না, মুআশারাত বুঝি না, যে কখন কার সাথে কি কথাটা বলতে হবে। এটাই সময়। মসজিদে বাইরেতেছি, ঢুকে গেছে, বিয়া পড়াইতে। এই জন্যই মানুষে বলে যে এটা অসামাজিক কাজ। এর জন্য আগের থেকে কোনো প্রস্তুতি নেই, আগে বলা বলি নেই। মসজিদে ঢুকে বসলো, উঠে গেল হুজুর বিয়া পড়াইতে। একটা কাজ করতে হইলে আগের থেকে মনের মধ্যে কি করণ লাগে, চিন্তা ভাবনা করতে হবে। আমার মুসল্লিদের সাথে বয়ান করতে হবে, জুমা পড়াইতে হবে। ফট করে বদলে আরেকটা নিজাম কেমনে ঢুকে আসে, এইগুলো বুঝে না। আমি গেছি গোসল করতে, এখানে 2-4 জন ঢুকছে, কাপড় খোলা, এই অবস্থায় এসে দেখা করতেই হয়েছে। এরপরে গোসল সারছি, কাপড় পরতেছে, আরেক দল ঢুকছে। কিন্তু এই অবস্থায় তাদের সাথে কথা বলতেই হয়েছে। আসতেছি, আবার ঢুকছে বিয়া পড়াইতে। চারটা কাজ করছি 10-15 মিনিটের মধ্যে। এগুলোর নামই হইল মুআশারাত। হাকিম উলুম্মদ থানভী সাহেব বলেন যে আমাদের আকীদাও মোটামুটি ভালো আছে, মাসলা মাসাইলও কিছু কিছু জানি। মানুষের সাথে ব্যবহার করা, কখন কি বলা। কোরআন শরীফ পড়তেছি, টেলিফোন ঢুকে গেছে, নামাজ দাঁড়াইছি, টেলিফোন এসে গেছে। সে নিজে নামাজ পড়ে কিনা জানি না, আমার নামাজের মধ্যে পেরেশানি, খেয়াল করে না এটা নামাজের সময়। এখন আমার টেলিফোন ধরতেই হচ্ছে, এমন বিষয়। না ধরলে আবার গালি দিতেছে। নামাজের মধ্যেও টেলিফোন, তেলাওয়াতের মধ্যেও টেলিফোন। বসে রয়েছি, দুজনের নিয়ে আরেকজন ঢুকে গেছে। ঢুকে সেরে বলে আসবো, আমি যদি না চলে যান, তো ওনার ব্যবহার খারাপ। হাদিসে আসছে যে দুইজনে কথা বলতে থাকে, তৃতীয় জন যায় না। তারা গোপনীয় কথা বলতেছে, গেল যে হ্যাঁ তারটা শুরু করে দিছে। আমি যে আগে তার সাথে কথা বলতেছি এটা বাদ, আমরা দুইজন বুকাল্লান বসে তারটা বলা শুরু করে দিচ্ছি। তারপরেও যদি কথা বলে শেষ করত, এই যে কথা শুরু হয়েছে তার দাদার ইতিহাস শুদ্ধ শুরু করছে, মূল কথার খবর নেই। এই অবস্থা আমাদের, এগুলো আমি সহ্য করতে পারি না। কাজ করতে হবে মিনিটে মিনিটে।
নিজের আমল আখলাক কখন আপনার সাথে, আপনি যদি দুজনের সাথে বৈশা গপ করতেছেন গোপনে, এই সময় যদি আমি ঢুকে যাই আপনার কেমন লাগে? আপনারা তো বলে দেন পড়ে আসেন, কোনো দোষ নাই, ভুল নাই। আমি যদি বলি পরে আসেন, তো উনি পুরো অহংকারী হয়ে গেছে। এগুলো বোঝার দরকার। এই যে 2 দিন 3 দিন ধরে আসতেছে, আমি বলে দিছি জুমার ফার্স্ট টাইমে কথা বলতে বলতে অনেক সময় দেরি হয়ে যায়। প্রত্যেক দিন জুমা এখানে দেরি হয়ে যায় আমি আসলে। কারণ ওই যে একজন পেয়েছে আর 2 জন পরে বলে দিছি যে আগেই থাকবেন, যখন আমি সুযোগ পাই ডেকে নিব। ওই যে একজন বেরিয়েছে আর 2 জনের খবর নেই, আদৌ আসবে না আসবে না তাও নেই। কি বলবো, কতটুক টাইম জুমার আগে দেরি হয়ে যেতে থাকে, তাদের অপেক্ষা করছে। আজকে আর একটাও হবে না, একটাই শেষ। হুজুর ওয়াদা খেলাবি, ওয়াদা আমি খেলাবি করছি, আমি বলি না জুমার টাইমে থাকবেন। বিয়া পড়ানোর জন্য ভালো মাদ্রাসা, শুক্রবার, এসবই ঠিক, কিন্তু আপনার অধীনে হয়ে আমি তো পারবো না। এই নামাজ পড়ে সাথে সাথে যেতে হবে, আরো ছায়ের জায়গায়। রাত্রে থাকি নাই, সহ্য হয় নাই। সকালে মিটিং ছিল, করি নাই, মাথা কোলায় না। এনে কথা বলতে হইব, আবার জমা পড়াইতে হইব, শরীরে কাঁপতে থাকে, ঘুম নাই। সকালে এখন আবার নামাজ পড়েই যেত 3-4 জায়গায়। সকালে যেতে হইব ময়মনসিংহ, মাগরিব পড়তে হইব মতিঝিল, এশা পড়তে হইব চকবাজার। বলেন, বলি সিস্টেমে আসো, সিস্টেমে আসেন। আবার দাবি করে আমাদের দাবি, আমার কোনো দাবিই নেই। 1000 লোকের দাবি দৈনিক আমার পূরণ করতে হইব, আর তারা 1000-এ আমার একটা দাবিও কবুল করবে না। জুলুম বলে। নিজেকে দিয়ে বিবেচনা করো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহুব্বা ইলাইহি হাত্তা ইউহিব্বা লিআখিহি লা ইউহিব মা ইউহিব্বু লিনাফসিহি। তোমার নিজেকে দিয়ে বিচার করো। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হইল নিজের বিবেক। মানুষ যদি তার বিবেকের দ্বারা সঠিক বিচার করত, পৃথিবীতে বড় বিচারগুলোতে পেরেশানি হইত না। নিজের বিপদ বিবেচনা করো। মন্ত্রীরে দিয়া, এমপিরে দিয়ে কোনো কাজ নিলে রাস্তায় বলবা তোমারে আমি কোনো কাজ দিতে চাই, তোমার সাথে বলার সময় নাই, তোমার কাজের বাইরে করতে পারবা? এমন খারাপ আজীব মানুষ। হাদিসে বলছে যারা মোমেন হয় তারা তাদের বিবেকের দ্বারা বিচার করে। জ্ঞানী হয়, মোমেন হইলে জ্ঞানী হয়, অমুসলিম হইলে জ্ঞানী হয় না। আল্লাহ বারবার কোরআনে বলছেন আফালা তাকিলুন, জ্ঞান নাই কেন তোমাদের? জ্ঞান থাকলে তো ঈমান আনতে, যে খালেক তাকে মানতে, যে স্রষ্টা তাকে মানতে। স্রষ্টা মানে না, এদের জ্ঞান নাই। জ্ঞান না থাকা সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে বড় হাত খালি, সবচেয়ে বড় আদালত, বিচার বিভাগ
মানুষের বিবেক, যে প্রতিটি মানুষ তার বিবেক খাটায় আর বিচার করে, তাইলে না নিজের ক্ষতি হবে না অপরের ক্ষতি হবে। কাজ ধীর সুস্থে করতে হয়, অনেক কাজ তড়িৎ করতে হয়, আর অনেক কাজ আছে ধীর স্থিরে করতে হয়। অনেকে যায় বসে এই যে লম্বা গপ্প পেরেশানি। আমার তো 200 মানুষের সাথে দৈনিক কথা বলতে হয়, মাসে 500-600 চিঠির জবাব লিখতে হয়। চিঠি দিছে 2-4 পৃষ্ঠার চিঠি লিখে দিয়ে, এত লম্বা চিঠি বড় কমত কি করে? মুখতসর কথা লেখো, আর কে যে লেখছে চিনি বলবে তো যে আমি অমুক 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 ক্লাস 5-এর ছাত্র, ওর চিকিৎসা আর মেট্রিক এম-এর ছাত্রের চিকিৎসা এক হবে? লিখে দিই এই পেরেশানি, এই পেরেশানি। বিবেক খাটাই হয় সব কাজের মধ্যে, স্থান কাল পাত্র বিবেচনা করতে হয়। সিরত সিরত আদর্শের আলোচনা হয়। আলোচনার মকসদ তো আলোচনা শোনা না, এটাকে নিজের জীবনের আমলের মধ্যে ফিট করা। তা না হলে এইগুলো শুনে তো লাভ নেই, বরং এক পর্যায়ে ক্ষতির কারণ হয়, সময় নষ্ট। উভয়ের আল্লাহর কাছে জবাবদেহিতা। শুনছিলা জানছিলাই করো নাই কেন? না শুনলে জান না জানলে আল্লাহরে বলতে পারা যাবে যে আল্লাহ আমি জানি না, শুনি নাই। শুনলা জানলা, এরপরে করো নাই কেন? হিম্মত করো নাই, করার মনোমানসিকতা নাই। যে পরিবেশে থাকলে মনোমানসিকতা আমলের সৃষ্টি হবে ওখানে যাও না, ওদের কাছে যাও না, ওদের সান্নিধ্যে বসো না। তাই বুঝো না, এই যে আমি অনেকগুলো কথা বললাম, এটি সামাজিকতা, কোনো পেরেশানি হবে না। আমি বসে রইলাম, আমি একটা গুরুত্বপূর্ণ লিখতেছি, 8 ঘন্টার মধ্যে লিখতে হবে, এই সময় 60 জন গেলে 400 জন কথা বললে হবে? এই তোমার বুঝতে হবে, সব পেরেশান, সবই পেরেশান। সভা সমিতি হইতেছে, অমুকের নাম নাই কেন? অমুকের নাম দেওয়া হইল কেন? ভাই, সবার সিজন চলছে, সত্যিকার বয়ানির সংখ্যা বলতে গেলে নাই। 100 বক্তার মধ্যে হয়তো 2-4 জন আছে। সিজন চলছে না। আপনার এলাকায় আমার নামে বয়ান আছে, আরেকজনের নাম নেই গেলে, হ্যাঁ নাম নেই গেলে, আরেক জায়গায় আছে আরেকজনের নাম, উনার নামে গেলে। আরে ভাই, আরেক জায়গায় কাজ করতেছে, আরেক জায়গায় কলে এদের মধ্যে ঝগড়া আছে, এই যে বানায় দিল। আমার অন্য যে জীবন বেরিয়ে যেতেছে খবর নেই, এটা তার মনেই আসে না, হয়তো তারিখে মিল হয় নাই। আর এটি বেশি করতেছে আলেমরা, ছাত্ররা। আজকে 4 জায়গায় যাবো, রাত্রে 2টার দিকে বাসায় ফিরব। ময়মনসিংহে একটা মিটিং আছে,
এটা ছিল 23 তারিখ, কাইটা দিছে, যে আরেকটা তারিখ দিছে কালকে শনিবার। শনিবারে আমার মতিঝিলে খতমে বুখারী চকবাজারে বিরাট মিটিং। এইটা ছিল 23 তারিখ, কাইটে এই তারিখ করছে, আর ওইটা 23 তারিখ করছে, ওইটা কাইটে দিচ্ছে। যা আমার খবর টবর নাই, আমার নাম টাম সব ছেড়ে দিছে। আর অনেক জায়গায় জানাইছিলাম তো। এখন এমন লেখালেখি শুরু হয়েছে, হুজুর আসবে না কেন, হুজুর আসবে না কেন, হুজুর আসবে না কেন, সবাই আসতেছে, হুজুর নাই কেন? আমার দেশের বাড়ি ওইখানে। গলত তোমরা প্রেসার দিতেছ আমাকে। যারা যাইতেছে ওরা বড় বড় হুজুর, তারা বলবে আমি একা না গেলে কি হবে, আমি আরেক জায়গায় যাইতেছি, তো সারা দুনিয়ার ওয়াজ আমি একা করবো, সে একা করবে? তোমার মন খারাপ, তোমার মধ্যে বদগুমানি, দিনের অসংখ্য কাজ, একজনে সবটি করবে না, ভাগাভাগি করে, কেউ ওখানে, কেউ ওখানে, কেউ ওখানে, কেউ মাদ্রাসায় পড়া, কেউ রাজনীতি করে, কেউ অরাজনৈতিক সংগঠন, সব ইসলামের কাজ কি একটা নাকি? মুয়াজ্জিন যাইতে পারে না, এই মুয়াজ্জিন আইলো না কে, এত ভাষক তো আজান দিতে হয়, এই খতিব সাহেব আইলো না, এই খতিব সাহেব তো জুমা পড়াইতে হয়। কিন্তু ওই যার পছন্দনীয় বক্তা, আসাবিয়ত আছে, নিজেদের মধ্যে ফাটল আছে, অমুক আইলো না কেন, কি অমুক কেন আইলো, অমুক কেন আইলো না, এই কারণ নিজেদের মধ্যে বদগুমানি। মনটাকে প্রশস্ত করো। ইসলামের অনেক কাজ, একজন ইমামতি করবে, একজন খতিবগিরি করবে, একজন ওয়াজ করবে। যারা ওয়াইজ তারা বিভিন্ন জায়গায় যাবে, এক জায়গায় সহ আসতে পারবে না। ওই এক জায়গার মধ্যে 10 জন হলে 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 10 মিনিট, এই যে আমরা দাওয়াতুল হকইতে হয়েছে। একটা মানুষকে কমপক্ষে 1 ঘন্টা দিলে তার মনের কথাটি সুন্দর করে বলতে পারে। এখন সে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, এটা তো আওয়াজ না। এটা 2টা কারণ। একটা হইল আমি দাওয়াতুল হক চালাই, এই লোকটারে না দিলে জানি কি বলে, তার মুরিদরা জানি কি বলে, তার ভক্তরা জানি কি বলে, আর সে নিয়ে আবার কাজের বাইকিয়া যায়। দেখো 2 মিনিট দাও, এই যে কিসের ওয়াজ হইল, এ তো আল্লাহর জন্য নয়, যে তারে খুশি করার জন্য আর তারে আমার সাথে ভিড়াইবার জন্য। হ্যাঁ মনে করো আমি, আর মুরিদরা মনে করো আমাদের হুজুর আইলো আর উনি তারে বয়ান করতে দিলেন না। আমি যে পারতেছি না, দাওয়াতুল হকের মধ্যে 1000 এমন বক্তা আইছে, প্রত্যেকে 3-4 ঘন্টা বক্তৃতা দেয়। তাদের আনতে 50,000 30,000 40,000 1 লাখ টাকা লাগে দিয়েছে। তাদের একজন একজন করে দিলে আমার 25-40 দিন থাকতে হইবে। দেখছেন না, দাওয়াতুল হকের মধ্যে যাইছে আলেম, সব জেলার শ্রেষ্ঠ আলেম রয়েছে, শেখুল হাদিসরা আসছে, মুহতামিমরা আসছে, অন্তত পক্ষে তো 10-15 হাজার বড় বড় আলেম আসছে। 15,000 আলেমরে যদি 1 ঘন্টা করে টাইম দেওয়া যায়, এর সে দুঃখ লাগে। দেখি দিলাম একজনরে, উঠে উঠে যেত, তার পছন্দের বক্তা না। এরপরে আরেকজনরে দিলাম, দেখা যায় কিছু লোক আইলো আর কিছু লোক গেল। কেন? ওয়াজের দ্বারা, ওয়াজের যে ওয়াজ করবে তার মকসদ, যারা শুনবে তাদের মকসদ কি বোঝা কঠিন।
খুব গভীরভাবে আমি দেখছি। একজন বক্তা দিলাম, তো উঠে গেছে, খেললে কি উঠে গেল। এই হুজুরে কিসা কয় না, হ্যাঁ খাঁটি মশলা বলে, এই অজুর মশলা, সালামের মশলা, এটা তো আমরা জানি। হ্যাঁ উঠে গেছে। এরপরে দিলাম একজন কিসার ওয়াইস, ওরে ভাবে চতুর্দিক দেখতেছে। মধ্যে আরেকজন দিলাম, সে ওই মশলা বয়ান আবার দেখতেছে। পরে দেখলাম একজন সুরালি বয়ান, ওরে বাবা রে বাবা। এরপরে দিলাম আরেকজনের আজানের মশলা গো, দেখা যায় উঠে যেতেছে। আলেমরা উঠে যেতেছে, আলেমরা যাবে এইটা তো আমরা জানাই। পরে একজন দিলাম যুক্তিবাদী বক্তা, আরে চতুর্দিক যাইতেছে, হাসানির বক্তা, কান্দানির। দেশের মানুষের মশলা বলা এটার প্রয়োজন থাকে নাই, কারণ তারা তো মশলা আমল করে না, আরো কষ্ট পায়। আরে এটি তো আমি করি না, এই যে শুই না আবার আল্লাহর কাছে আটকা পড়বো না শুনলে বলা। কিসা মজা লাগে, ও বক্তাও বুঝছে, লুকায় বসায়, তারা বসানি যাবে না, কিসা শুরু করে দিচ্ছে, আজীব আজীব কিসা। আব্দুল কাদের জিলানি পয়দাও হয় নাই, নবী আলাইহিস সালাম বুরাকে উঠতে চায়, বুরাকে উঠায় না, ওনারে নাইস মারে না করে। পরে আব্দুল কাদের জিলানি এসে বলছে, এই চুপ, নবীরে নিয়ে যাও। তখন আবার নবীরে নিয়ে বুরাক গেছে। না আরেকটু রয়ে গেছে। আসার পরে নবী আলাইহিস সালাম বলছে যে বুরাক জানে, একটু বলে দাও। তো না বলবো না, এক শর্তে বলতে পারি। কি? ময়দানে হাসরে যাতে আমি আটকা না পড়ি, আপনার শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন, এটার ওয়াদা দেন, তাইলে বলবো, নাইলে বলবো না। তখন আল্লাহ রসুল বাধ্য হয়ে ওয়াদা করছে, তোমার জান্নাতে নিব। ধর আগা বিষা নাই, যে জান্নাতে যাইতে পারতেছে না নবীর শাফাত ছাড়া, হের কথা বুড়াকে মানে না, তার বলে দিতে হয়তো নবীরে বুড়াকে চড়ায়। আল্লাহ কোথায় আল্লাহ জানে। বুড়াকে আল্লাহর কথাও মানে না, নবীর কথাও মানে না। আব্দুল কাদের জিলানী পয়দাই হয় নাই, 500 বছর পরে পয়দা হয়েছে। হ্যাঁ রানী জগতে এসে বলছে, পরে গেছে। এটা যে একটা মিথ্যা, অবান্তর, অবাস্তব, ভিত্তিহীন বানানো কথা, যেসব কথা শুনলে খুব অবাক আশ্চর্য লাগে, এর শতকরা 99টাই ভিত্তিহীন। এইটির মধ্যে মানুষে খুব মজা পায়। ভালো কথা, নবীর চরিত্রের কথা যদি বলি, এইটা শুনবার জন্য এসেছিলাম নাকি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি কাজের মধ্যে দেরি করো না। আসসালাতু ইযা হাদারাত, আসসালাতু ইযা হানাত, ওয়াল জানাজাতু ইযা হাদারাত, ওয়া ইমরাআতুন ইযা ওয়াজিদাত কুফওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে এই হাদিসের অর্থ হইল, যখন নামাজের ওয়াক্ত হয় তখন আর দেরি করো না। ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ
ইমানের পরে আকায়েদের পরে, এটা বলেন না এই হাদিস। কেন? সে তো মোমেন আছেই, মোমেন না হইলে তো নামাজের প্রশ্ন নাই। এটা আকীদা। ইসলামের মধ্যে তরতিব সবচেয়ে গুরুত্ব হইল আকীদা। আকীদা যদি বেঠিক থাকে, কোনো আমল নামাজ সহ গ্রহণযোগ্য নয়। নবীকে মানি, শেষ নবী মানি না, তার আকীদা নষ্ট, ভ্রষ্ট, সে মুসলমান না। আল্লাহকে মানি কিন্তু আল্লাহর গুণাবলী মানি না, তাহলে সে ভ্রষ্ট, আকীদা নেই, গ্রহণযোগ্য না। মৃত্যু মানি, পুনর্জীবন মানি না, তাহলে সে মোমেন না। সব মানি, জান্নাত জাহান্নাম মানি না, তাহলে সে মুসলিম না। পুলসিরাত মানি না, হাসর মানি না, তাহলে সে মুসলিম না। এগুলো হলো আকায়েদ। এটি এখানে বর্ণনার দরকার নেই। এই আকায়েদের উপরে মজবুত থাকার জন্য আমলের দরকার। আমলের মধ্যে সবচেয়ে আহাম আমল, সারা পৃথিবীর আলেমরা, মুসলমানরা, বাদশারা এক কথাই বলছে, করো কার না করো। হাদিসে আছে সবচেয়ে বড় আমল হইল ইমানের পরে নামাজ। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত বাদ দিলে বাকি সব আমল নষ্ট হয়ে যায়। যারা বুড়া আছেন তারা তো বটেই, কিন্তু যুবকরা খুব আনন্দ করতেছ, ফুর্তি করতেছ, অভ্যাস হয়ে গেছে আনন্দ ফুর্তির, বিলাসিতা। এই যে জীবনটার মধ্যে বিলাসিতা করতেছ, তুমি কোনোদিন চিন্তা, বিবেচনা, বিবেক দিয়ে বিচার করছো? কে দিল তোমাকে এই যৌবন? তোমাকে কে দিল? আরো অনেক যৌবনওয়ালা এখন ঘরে বসে নাই, কবরে যায় নাই। তোমার এত সুন্দর শরীর, মুখ, ফিটিং করা, ডিজাইন যিনি করছেন তারে ভুলছ? কিরম ফুর্তি করতেছ? যদি স্থায়ী হইতে পারতা ঠিক আছেন। তুমি তো জানোই যে কোনো সময় এই দেশ ত্যাগ করতে হবে। আল্লাহর দেওয়া সময়টা নষ্ট করছো কেন? এটাই তো সময়। আগেও পারো না বাল্যকাল, পরেও পারো না, পারবে না বৃদ্ধকাল। সবকিছু তো যৌবনকালে করে নিতে হবে। যৌবনকালের সময়টা, এটার কোনো মূল্য, এত বেশি মূল্য কিনতে পাওয়া যাবে না। বরফের মধ্যে গলতে থাকবে। তুমি ধান্দিকতা, বিভ্রান্তি, ধোঁকায় পড়ে তোমার সময়টা নষ্ট করতেছ। তোমার সুন্দর জীবন অপেক্ষা করতেছিল, অসুন্দর জীবনে জীবন কাটাইতে হবে। যুবক বয়সে পাগলা ঘোরা হয় না, নিয়ন্ত্রিত হও। আল্লাহ গৌরব করেন, গর্বিত হন তোমাদের ইসলামী অনুশীলনের দ্বারা। নাহলে খুব কষ্ট পান। উনি অসন্তুষ্ট হইলে তোমার ফুর্তি বেশিক্ষণ থাকবে না। উনি খুশি হইলে দুনিয়াতেও ফুর্তি, আখেরাতেও ফুর্তি। যুবকরা খবরদার, সময় নষ্ট করুন। ইদা হাদারাত হানাত, সব বাদ দেও ফুর্তি। সবচেয়ে বড় ফুর্তি এখন নামাজে যাও। তাহলে তুমি আদর্শ যুবক, দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। নাইলে তুমি আদর্শ যুবক নও। নামাজ আসলে দেরি করো না, জানাজা আসলে দেরি করো না।
দেরি এই জন্য করো না যে নামাজের সময় গেলে কাজা হবে, 70-80 বছর জাহান্নামে থাকতে হবে, মালহাম জাহান্নামে থাকতে হবে। তিরমিজির হাদিস। তোমার শরীর পয়সা পড়বে, ওইটা যে সাপ হবে, ওইটা আবার শরীরে ধ্বংস হবে, এর নাম হলো মালহাম জাহান্নাম। তিরমিজিতে আছে। যেহেতু তোমরা দিন শিখো না, পড়ো না, শোনো না, এই জন্য তোমাদের দিলে ভয় নাই। পড়ো নাই, অসুবিধা নাই, যারা পড়ছে তাদের সান্নিধ্যে থাকো, জাহান্নাম সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করো, জান্নাত সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করো, হাসর ময়দান, বরজখী জিন্দেগি সম্বন্ধে যারা জানে তাদের জিগাও। তোমার স্থায়ী জীবন সম্বন্ধে আইডিয়া, জ্ঞান হাসিল করে প্রস্তুতি নাও, সময় নষ্ট করো না। জানাজা দেখো, শিক্ষা গ্রহণ করো, তোমারও একদিন জানাজা পড়া হবে। হয় জাহান্নাম অপেক্ষা করতেছে, নয় জান্নাত অপেক্ষা করতেছে। তাকে আমরা জানাজা পড়ে আল্লাহর কাছে বলি, যাই করছে অপরাধ মাফ করে দাও। সবাই মাপ চাই, মাপ। পুরাটা জানাজার দোয়াটার মধ্যে আর কিছু নেই, খালি মাপ চাওয়া, খালি মাপ চাওয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 1 2 3 4 5 6 7টা আসমান, 7টা জাহান্নাম, 7টা জান্নাত, 8টা। শুধু দোয়া মাগফিরাত, এই দোয়াটার মধ্যে শুধু মাগফিরাত চাওয়া হয়েছে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যারা আমরা জীবিত তাদেরও, যারা মৃত্যু তাদেরও, যারা গরিব তাদেরও, যারা ফকির তাদেরও, সবাইরে মাফ করে দাও। পুরুষদের মাফ করে দাও, মহিলাদের মাফ করে দাও। যারা মারা গেছে তাদের মাফ করে দাও, যারা জীবিত আছে তাদের মাফ করে দাও। খালি মাপ চাইতে বলছে। পুরা দোয়াটার মধ্যে শুধু মাপ চাওয়া। বাচ্চা হইলে নাবালেগ জান্নাতে যাবে, উনি একটা শব্দ বাড়াইয়া দিছে। এরা তো জাহান্নামে যাবে না, তো এদেরকে আমাদের আখিরাতের নাজাতের ওসিলা বানায় দাও। ওইটাও মাফ, আমাদের মাফ করে দিয়ে আর ওসিলায়। পুরাটা জানাজার দোয়া শুধু মাপ চাওয়া, মাপ চাওয়া, মাপ চাওয়া। এক সাহাবী হুজুরের কাছে বলছিলেন, অনেক কিছুর কথা শেষ হইল, হুজুরে তার জন্য দোয়া করছেন। জাওয়াদাকাল্লাহু তাকওয়া, দোয়া করছেন, আল্লাহ তোমাকে তাকওয়া দান করেন। তাকওয়ার অর্থ হইল গুনাহ বর্জন। আল্লাহ তোমাকে গুনাহ বর্জনের তৌফিক দান করেন। তো গুনাহ বর্জনের মধ্যে ওই দোয়া মাগফিরাত, মাগফিরাত। জাওয়াদাকাল্লাহু তাকওয়া, তাকওয়ার নেয়ামত তোমাকে আল্লাহ দান করুন। সাহাবী চাইছিল, হুজুর আমি বাড়িতে যাবো, আমার সব ফুরায় গেছে, এখন বাড়িতে যাওয়ার কিছু নাই। এটা উঠদেন সর হয়ে যায়। নবী আলাইহিস সালাম বললেন, মনে মনে ভাবলেন, সোয়ালের উত্তর দেওয়া বুঝক ঠিক, কিন্তু বড় লোক মানুষ, ছেলে পেলে আছে, মায়া আছে, সবই তো আছে। হে যে আমার চাইলো আমার কাছে আরোহণ বাড়িতে যাওয়া, হ্যাঁ বাড়ি কোনটা বোঝা নাই। আমি বুঝলাম তার তো বাড়ি যাওয়ার সওয়ারির দরকার নাই, যেটা দুনিয়ার বাড়ি। আখেরাতের বাড়িতে যাওয়ারটা আমি বলে দিই, হুজুর আমার কিছু দেন, বাড়িতে যাব। উনি বলছেন, জাওয়াদাকাল্লাহু তাকওয়া, তাকওয়ার ঘোড়াটা তোমারে দিলাম আসল বাড়িতে যাওয়ার জন্য।
ইব্রাহিম আহমেদ আজমরে পুলিশ সেজে গেছেন, বাড়ি কোথায়, বস্তি টস্তি কলে ওই যে ওয়াল দেখা যায় ওই যাও গিয়া দেয় কবরস্থান। আল্লাহওয়ালাদের কথা বোঝা মুশকিল, পুলিশ রাগ হয়ে ওনারা পিটাইছে। তুমি বুঝো নাই এই দুনিয়ার তো আমি আছি বাদশা, এখন জঙ্গলে থাকি। কয়দিন পরে তোমার তো এইটাই ঠিকানা, আমি এটা দেখাই দিছি, আমি ভুল করলাম কি? তুমি না ভুলে বসে রইছ, আসল বাড়ি জানো না। হুজুর জব দিছেন, তোমাকে আখেরাতের গাড়ি দিয়ে দিলাম। যাওয়াদাকাল্লাহু তাকওয়া, তাকওয়া হইলে এটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি, উট, লিফট হবে। তাকওয়া ইখতিয়ার করো, গুনাহ বর্জন করো। আর যদি গুনাহ হয়ে যায় তো হুজুর 2 নম্বর দোয়া করছেন, ওয়া গাফারাকাল্লাহ, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। নবী দোয়া করছেন, আল্লাহ যেন তোমাকে মাফ করে দেন, মাগফিরাত দেন। ওখানেও দেখা যায় বান্দাকে মাগফিরাত মাগফিরাত মাগফিরাত। এক ছাত্রে এক যুবকে জিজ্ঞেস, আর দোয়া করে দেন আমার মার জন্য, বাবার জন্য। আল্লাহুম্মা গফির লি উম্মিহি, আল্লাহুম্মা গফির লি উম্মিহি, আল্লাহুম্মা গফির লি উম্মিহি। মার মর্যাদা বোঝা গেল। ওখানেও দোয়ার মধ্যে হুজুর বলে, আল্লাহ মাফ করে দাও তার মাকে, মাফ করে দাও তার মাকে, মাফ করে দাও তার মাকে। ছেলে বলে, আমি তো আব্বার কথা কইছি। হ্যাঁ, তোমার মাকে মাফ করো, কোন তোমার বাবাকে মাফ করো। ওইখানেও মাফ। ভাইরা, বড় নেয়ামত মাগফিরাত। যুবকরা সব মাপ চাও আল্লাহর কাছে। দুনিয়াওয়ালারা কি করে? দাইল খালকালিল খালিক, ওইটা আল্লাহর হাতে ছেড়ে দেয়। প্রতিবাদ করার দরকার নেই, সহ্য করো। মনে রাখবে, দুনিয়ার কষ্ট থাকবে না, সব থাকবে। দুনিয়ার মজা গুনাহ থাকবে না, আযাব থাকবে। ওয়ামরাআতুন উজিদা লাহু কুফওয়া, মেয়ে যখন তার বয়স হয়ে যায়, ছেলে যখন বয়স হয়ে যায়, আর দেরি করো না, বিবাহ করায় দেবে। বড় ভাই বাকি রয়েছে, বড় ভাই বাকি রাখছেন কেন? বড় মেয়ের বিয়ে হয় না, দেন নাই কেন? সুটটা পাগল হইতেছে, চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, সে যা বলতেছে আমার বিয়ার দরকার। বাপ মা কই সময় হয়নি, আগে প্রতিষ্ঠিত হ। হ্যাঁ, যদি 10 বছর প্রতিষ্ঠিত না হয়, এর মধ্যে চরিত্র ধ্বংস হয়ে যাবে। আর হাদিসে কোরআনে আছে, বিয়া হইলে একজন বাইরে গেল তো আল্লাহ জাল্লা শানুহু তার কুদরতের দ্বারা তার খাওয়ার ব্যবস্থা করে দেবে। বড় ভাইয়ের কয়েদ লাগাইতেছ, বড় বোনের কয়েদ লাগাইতেছ, ওরা হয়তো কিছুটা ধৈর্যশীলা, আর ছুটটা পারতেছে না। আগের যুগ এক ধরনের, এখনের যুগ আরেক ধরনের। চরিত্রতা, যৌন উত্তেজনা বৃদ্ধির যুগ এটা। তুমি তোমার প্রতিষ্ঠিত হওয়ার দিকে চায়া রইছ, অর্থের দিকে চায়া রইছ, ওদিকে তার চরিত্রহীন হয়ে যাইতেছে, মানুষ হয়ে পশু হয়ে যাইতেছে। এটার জন্য যারা বাধা হয়ে দাঁড়ায়, হাসরের ময়দানে তাদের জবাবদিহিতা আল্লাহর কাছে। তাই নিজের সন্তানকে ইমানের প্রশ্নে, আমলের প্রশ্নে তরবিয়ত করেন, তাদের জরুরত পুরা করেন। মহিলাদের দেখেন, পুরুষদের দেখেন, তাদের হালাত কি। বিবাহর সময় হয়েছে, দেরি নাই, কারো বাধা দেওয়ার ক্ষমতা নাই। ফলে শতকরা বাধাগ্রস্ত ছেলেরা হয় জিনা বেবিচারিতার মধ্যে লিপ্ত হচ্ছে, নয় মা বাপের সম্মান কলঙ্ক করে নিজেই বিয়ে করে নিচ্ছে। এই জটিলতা, এই সমস্যা এই দেশে এই জন্য হচ্ছে,
সারা দেশের ভিতরে যুবকদের ধ্বংস, চরিত্রহীনতা, মাতা পিতার সাথে বেয়াদবি, এই সব কিছুর কারণ গোপনে মেয়ে চলে যেতেছে, ছেলে চলে যেতেছে, আত্মহত্যা করতেছে, বাপকে গুলি করে মারতেছে, মাকে মারতেছে, বেয়াদবি করতেছে। এর মূল কারণ হচ্ছে সময় মতো তার বিবাহ সম্পন্ন না করা। অতএব খেয়াল করেন, খালি নিজের বুঝে চলবেন না, হাদিসের কথায় চলেন, রসুলের আদর্শ মোতাবেক চলেন। দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি, ব্যক্তিও শান্তি, সমাজও শান্তি, রাষ্ট্রেও শান্তি, আখেরাতেও শান্তি। খায়ের এখনো আসে নাই যারা বিয়ার কথা বলছিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه قال النبي صلى الله عليه وسلم من سعادة المرء أربعة أن كانت امرأته صالحة وأولاده أبرارا وخلطاؤه صالحين وأن يكون رزق العبد في بلده قال النبي صلى الله عليه وسلم تزودوا الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة قال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي ومن رغب عن سنتي فليس مني محمد سروار মোহাম্মদ মুশাররফ হোসেন পিতা মৃত্যু
মাউথাই মাউথাইলের জামিল তার আসার কথা ছিল, আসে নাই। বেহুদা আরো পরে রাত্রে এসে ঘুষে গেছে, এখন খবর নেই। অভিভাবক কেটাইছে কি তাই নাই? ছোটরা নিয়ে আসলো নাকি বিয়ার দিন? পিছনে কেন? খুশি আনন্দ বড়রা বেশি না ছোটরা বেশি? তোমার মধ্যে তো দেখা যায় ব্রেনে কাজ করে না, বিরোধ পরেশান করে। ছোট ভাই আনন্দ করবে, ভাইয়ের সাথে বসে থাকবে, বড় ভাই নাই, তার সাথে আনো নাই, মামার হলে আয় বলছে। ভালোই করছে, কিন্তু বাচ্চাটা আনতে খুশি তো। হ্যাঁ, তো কষ্ট পেতেছে তাকে। ছোট বাচ্চাদের মন খারাপ করা ভালো না। তো 1 বছরের ছুটি হলে তো হেরো ব্যাপারানির দরকার ছিল আজকে। হ্যাঁ, কই আসেই নেই কষ্টের ছুটে। কই আসো, ও তার মাথা টুপি আর লেবাস ভিন্ন। হ্যাঁ, এই জন্য পিছিয়ে বয়ে দিছে। আসে না, জায়গা দাও। হ্যাঁ, এতক্ষণে টুপি লাগাইছে। তোমার কষ্ট হইতেছিল না? তোমার কষ্ট তোমার বড় ভাই বুঝে নাই, তোমার কষ্ট তোমার ছোট ভাই মামায় বুঝে নাই, আমি বুঝছি। তোমার দাড়িও আছে, সবই আছে, তুমি কষ্টের ছুটে পিছনে বসেছিল। হ্যাঁ, ছোট ভাই বড় ভাইয়ের সাথে থাকবে, আনন্দ করবে। আমি যেটা বললাম এটা ঠিক না, তুমি পিছনে লাগবে। তোমার 2টা কষ্ট, একটা ভাই আমার লয়ে গেল না, মামাও না, আরেক হইল আজকে আমার বিয়া হইল না কেন। 1 বছরের পার্থক্য তো পার্থক্য না, 2টা একসাথে করলেন না কেন? মাসখানিক করে আজকে হলেই তো ভালো ছিল। নিয়ত তো এটা আজীব, কিয়ামত পর্যন্ত চলে। আল্লাহর নবী বলছে জেহাদ নিয়ত, জেহাদ করো, যদি না পারো নিয়ত করে বয়ে থাক। কিয়ামত পর্যন্ত যদি না হয় নিয়ত করে বয়ে থাক। তবে লিগলার কাজে আর না পারলে নিয়ত করে, নিয়ত করেন মানে আর পারে না, এ কি করবো, নিয়ত করে। এই নিয়ত মরা পর্যন্ত আদায় করেন, ওইরকম নিয়ত করছেন নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তোমার খবর শোনাই দিল। 1 মাস খুশি হয়েছ? হ্যাঁ, খুশি হয়েছ নাকি? বুঝছ? হ্যাঁ, দেখেন আমি যে এতক্ষণ বললাম তার মনের মধ্যে কষ্ট আছে, এখন বলছে যে হ্যাঁ হুজুর খুশি হয়েছি, তার মানে আগে একটু খুশি ছিল না। আপনারা এদের মন দেখবেন, যখন বালেগ হয়ে যায়, অনেক যুবকরে দেখছি কি অস্থির, পেরেশানি, মা বাপরে বলে কুলাইতে পারতেছে না, দাদা নানিরে বলে হেরা বুঝে না, হেরা কর সময় হয়েছে না। সময় হয়েছে না হয়েছে এটা আপনি বুঝেন না, হ্যাঁ বুঝে। সন্তানদের খেয়াল রাখেন, এটা ওপেন সিক্রেট ব্যাপার, বলতে পারে না। এই যে কয় না বুক ফাটে তো মুখ ফাটে না, এটা খালি মহিলাদের জন্য না, পুরুষ ছেলে যুবকদেরও এই ঘটনা ঘটে। লাজুক ছেলে কিছু বলতে পারে না, নিজে অস্থির হয়ে যায়, এরপরে গলত কাজের মধ্যে লেগে যায়, হস্তমৈথুনে লেগে যায়, জীবন ধ্বংস হয়ে যায়।
আপনি বসে রয়েছেন প্রতিষ্ঠিত হওয়ার, এত আরেক কাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কন্যার নাম মারিয়া, মাশাআল্লাহ, বহুত বেহতরিন, মোহাম্মদ রফিকুল্লাহ সাহ। বিয়াতে রাজি না আপনি? দিদি কাছে না বসবে না, মেয়েরে নিয়ে আসেন নাই তো আপনি আইসেন পক্ষ থেকে, নাহলে তো হেরেও আনার দরকার ছিল। আচ্ছা, আপনি তো এজেন্ট আনছেন না? মাশাআল্লাহ। এই জিনিসটা আপনারা বাদ দেন। কথা বলতেছি যে গয়নার মাধ্যমে কাটানো ঠিক না। এটা স্বামী স্ত্রী, স্বামী পরিবার এবং স্ত্রীর পরিবারের মধ্যে ঝগড়ার কারণ না। শরীয়তের মসলা হইল মহারণা দেওয়ার মতো ক্ষমতা যতটুকু ধরো, যত কম হয় এটার মধ্যে আল্লাহ বরকত দেন বেশি, যত বেশি হয় এটা বেচা কিনা হয়, আর দুনিয়ার মানুষের দেখানো হয়, মানুষে দেখায়, এটা রিয়াকারি হয়। এই বিয়ার মধ্যে বরকত হয়। বিয়ার উসুল হইল এখন আদায় করে দিতে পারো এই পরিমাণ মহারণা। অন্যান্য মেয়েরা আছে না, ওই মেয়ের গোষ্ঠীতে তাদের বিয়া হয়েছে কিভাবে, তাদের মহারণা কত, তাদেরটাও গলত হয়ে রয়েছে। গয়না ছাড়া যে মহরটা, এটা মেন। আর গয়নাটার দাম নেই কেন? গয়না যে কাটায় দেয়, এটা প্রথম শর্ত হইল মেয়ের কাছ থেকে জিজ্ঞেস, তার অধিকার। আর সে লাজুক, সে হানা কিছু বলবে না, মা বাপের চাপে কয় ঠিক আছে। কি করবে? আপনি বুঝেন, আমি যদি বলি যে আপনাকে 1,00,000 টাকা নগদ দিতে চাই, আপনি নগদ নিবেন না বাকি নিবেন, পরে নিবেন, তখন কি বলবেন? মহারণাটা হলো তার নিজস্ব পাওনা নিতেছে। তোমার পাওনা 80 আর 70 মিলাইলে, 80 আর 10 মিলাইলে, 70 আর 10 মিলাইলে 80 কত হয়? কত সুন্দর ছিল, মহরে ফাতিমির মতো। মহরে ফাতিমি এত টাকা না পারেন, এই 7,000 বাদ দিলে, 70,000 বাদ দিলে 80,000 টাকা, 10,000 টাকা নগদ, 70,000 টাকা গয়না বাবদ, এই 80,000। মূল বাইরে হলো কত? 70,000 বাদ দিলে 10,000। বুঝাইবার জন্য যে একটা মানুষ আপনি কিনতেছেন, তার মূল্য ধরলেন 10,000 টাকা, আর তার লেবাস পোশাক যেটা দরকার নাই সেটা ধরছেন 80,000, 70,000 টাকা। মানুষটার দাম কম, তার কাপড় দিছেন, গয়না দিছেন, এটার দাম বেশি। যে কোনো আহমকেও বলবেন মানুষটার দাম 70,000, কাপড় চোপড় 10,000, ঠিক আছে। দেখেন, আপনি যদি মেয়ে হইতেন, যদি বলা হইতো তোমার দাম 70,000, কাপড়ের দাম 10,000, আর আরেকটা শুরু হলো তোমার দাম 70,000, কাপড়ের দাম 10,000, আরেকটা হইলো
কাপড়ের দাম 70,000 দিব আর 10,000 তোমার, কোনটা নেবেন আপনি? আপনার মূল্য 70,000 অথবা 10,000, আপনি কোনটা গ্রহণ করবেন? এইটা কি করছেন? গন্ডগোলের অর্থ কি? এখন ধরেন এই যে দেখবেন 70,000 টাকার গয়না দিলেন, মেয়ে বলবে স্বামীকে, আমার গয়নাগুলো আমার সাথে রাত্রে সব গুজারি বাসুর রাত্র পালনের আগে আমার গয়নাটি দাও, দিবেন? বরং সে কেন চাইল তারা ধিক্কার দিবে। গয়না যদি দেন, এটা তো মালিক সে, আপনি দিচ্ছেন না কেন তাকে? আপনার যদি একজনের কাছে 1 লাখ টাকা পাওনা থাকে, এটা যদি আপনি দেন, যে বলেন যে আমার কথা ছাড়া খরচ করতে পারবো না, তাহলে দেওয়া হইল? হ্যাঁ, যদি এটা চায় তাহলে বেয়াদব কয়, অভদ্র কয়, বেলজ্জা বলে যে কি বউ ঘরে আনলা, আগেই তার জেওর চায়। এই যে শুরু হইল। মা যদি চুপ থাকে, যে বোন থাকে না, জামাইয়ের বোনেরা কি করে দেও ননদরা, মা এটা কি আনলা করে, এদু মহারানার নগদ চায় আর না হলে চায় গয়নাটি তারে দিয়ে দেওয়া। এই যে শুরু হইল, ঝগড়া শুরু হইল। এরপরে যদি দিয়েই দে গয়নাটি, কয় হাজার টাকা গয়না এখানে, 70,000, 10,000 তার মারে দিছে আর 10,000 বাপেরে দিছে আর 10,000 তার এক ছেলেরে দিছে আর 10,000 আরেক ছেলেরে দিছে ভাই, আর 20,000 দুই বোনেরে দিছে 10,000। এই খবর যদি স্বামীর বাড়িতে আসে, দেখছো কিন্তু দেওয়া যা ফুট করে এলো, বাসার সব যা দিবে। আমার টাকা আমি অর্জন করে আমার মারে দিছি 10,000, বাবারে দিছি 10,000, দুই বোনেরে 10,000 10,000, দুই ভাইয়েরে 10,000 10,000, আমি আমার টাকা দিছি, তোমারও তো মাথা ঘুরাই যায়। এটা মাইনে নিবে শ্বশুর বাড়িরা? তাকে গালাগালি করবে কিনা, এহেনতে দ্বন্দ্ব তৈরি হবে কিনা? এর চেয়ে 70,000-এর ক্ষমতা আছে, এইটাই গয়না দিয়ে দেয় ক্যাশ। মনে চায় গয়না কিনা নিবে। তবে যদি সে শরাব কিনবার যায়, স্টেডিয়ামে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে, তাইলে স্বামীর 100 ভাগ বাধা দেওয়ার অধিকার আছে। সে ওখান থেকে বিয়া হয়েছে, ভালো জামাই পাইছে, 10,000 এতিমখানায় দিয়ে দিবে, 10,000 গরিবদের মধ্যে তাকসিম ভাগ করে দিবে। এটা আপনার ভাগ্য যে এমন একটা মেয়ে পাইছেন, যে মেয়েটা দিনের কাজে খরচ করতেছে, কিন্তু আপনি তাকে ধিক্কার দিবেন। এই গন্ডগোল শুরু হইল। এই ফ্যামিলিতে শান্তি আসবে না। এটা ইসলামের তরিকা। প্রয়োজনের কারণে ইসলামে অনুমতি দিছে এটা। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক, বিয়ার পরে। কিন্তু আল্লাহ অনুমতি দিচ্ছেন যে কেমন, যেন বিয়া হয়ে যাওয়ার পরে জামাই বাড়িছে শরাব খুরমতকুর, মেয়ে বাড়িছে সিগারেট খায়, বেপর্দায় চলে, কিছুতেই অ্যাডজাস্ট হচ্ছে না, তখন আল্লাহ অনুমতি দিছে সারাসারি হয়ে যায়। কিন্তু আল্লাহ এটা পছন্দ করে না, সবচেয়ে ঘৃণ্য কাজ। ঠিক এখানেও তাই।
এটা আল্লাহ রাসূলের সুন্নত না, কিন্তু অনেক সময় তার মহারানা অন্যান্য বোনের দিকে লক্ষ্য করলে, ভাইয়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় 1,00,000 টাকা হয়। কিন্তু এখন 1,00,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, সপ্তাহ 2 মধ্যে হবে। তখন বলা যে ভাই এই 80,000 তো করলাম, 10,000 টাকা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিন। ঠিক আছে, এই নিয়ে একটু বাকি রাখ। কিন্তু জ্বরের বদল এটা মহারণা ছাড়াও তোমার বাড়িতে একটা মেয়ে নিবে, তোমার কিছু দিবে না? তোমার বাড়িতে ছেলে নিবে, একটু দিবে না কিছু? এটা তো যৌতুক না। সে যদি চায় অত বড় অঙ্ক, এটা যৌতুক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাতেমার বিয়া যখন হইল, মতামত ঠিক হয়ে গেল, হুজুর জিজ্ঞাসেন, আলী তোমার কিছু আছে? নেই। বিবিরে নিয়ে থাকবা, ঘরে কি আছে? কিছুই নেই। ঠিক আছে, এই যে ঘোড়াটা লয়ে যাও, এই উটটা লয়ে যাও, এটা বিক্রি করে ঘরের এটা থাকার একটা চকি কই আমরা এটা বানাও। এই যে হুজুর দিয়ে দিচ্ছেন খুশি, এটা যৌতুক। এর ঘরে কিছুই নেই, জামাইয়ের ঘরে কিছুই নেই, তো মেয়ে নিয়ে থাকবে। তো বাপে মেয়েরেও সাজায় দিছে যা দেওয়া, ছেলেরাও থাকার জন্য বাড়িতে সব কিনা টিনার জন্য দিচ্ছে। এটা যৌতুক। কিন্তু এখন বিয়া তো হইল হযরত আলীর, এখন অলিমা করতে হইব না? অলিমা আলী অলিমা করবে না? নাই কিছু, কে করবো? অলিমা শ্বশুরে করবো নাকি? দেখা যায় ভাব এরকমই, অলিমাও শ্বশুরে করে দিতে হবে। এই সময় ভাইয়েরা একজন দাঁড়াইছে, আলীর নতুন ভাইয়েরা হয়েছে। ভাইয়েরা উসমান গনি জিন্নুরাইন, মক্কা মদিনার সর্বশ্রেষ্ঠ ধনী, উনি দাঁড়াইছেন। আহা, ভাইরা ভাইরা যে কি ঝগড়া! এই বাইরের ঝগড়া যে বোনের মধ্যে পড়ে, বোন ভাইরার ঝগড়া যায় শ্বশুর বাড়ি, দুইটা আউরা লাগে। ভাইরা দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি হয় আমার ভাইরা, ছোট ভাইরা হযরত আলী, তার অলিমাটা আমি করে দিই। আল্লাহু আকবার। হুজুর বলছে বহুত আচ্ছা, তুমি করে। অলিমাটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, দুই ভাইরা। আল্লাহু আকবার, কি শান্তির তরিকা আমাদের মুসলমানের। আপনাদের এটা ঠিক হয় না। এই 70,000 গয়না পরে দিয়ে দিতেন টাকা, আর 8-10,000 টাকার গয়না কিনে পরে আপনার ঘরে গেলে আরো কিনে কিনে দেন। আর গয়না যখন 70,000 লেখছেন, এটা আজকেই তারে দিয়ে দিবেন। আর আমার ওয়াজটা বাসায় সবাই শোনাই দিন, কারণ এটা তার মালিকানা। কিন্তু সে যদি অপকাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে ব্যবহার করে দেখেন, তাহলে কঠোর বাধা দিবে। তাহলে ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুম, এই গুনার কাজে খরচ করে, এটা আহমক, বেওকুফ, মেধা খারাপ। ওকে মাল দেওয়া যায় না, ওর হাতে দেওয়া যায় না। তখন তার হাতে জেওয়ারও দেওয়া যাবে না, দিলে এটি গোপনে বিক্রি করবে, মর্যাদা বুঝবে না। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আপনি মোহাম্মদ সরওয়ার পিতা মুশাররফ হোসেন মরহুম আপনার নিকটে মারিয়াম পিতা রফিকুল্লাহ, যে সর্বমোটটা লেখেন নাই, কত হইল? 80 1 লক্ষ
1,60,000 টাকা। হ্যাঁ, এই যে 80,000 টাকা, 80,000 টাকা, 10, 70, 80,000 টাকা বিনিময়ে আমি যে তফসির করলাম, এর বিনিময়ে আপনার নিকট বিবাহ সম্পাদন করিলাম। মাশাআল্লাহ, মাথা ঠিক রাখো, বিবির হক আদায় করো। আল্লাহুম্মা বারিক ফীহিমা ওয়া বারিক লাহুমা ওয়া বারিক আলাইহিমা ওয়ারযুকহুমা রিজকান হালালান ওয়াসিআন ওয়াতি ওয়াজআল ইমরাতাহু ইমরাআতান সালিহাতান وارزق أولادا صالحين أبرارا واجعل رزقه في بلده رزقا حلالا إنك على كل شيء قدير واجعل هذا الرجل لامرأته مشفقا محبا واجعل بينهما مودة ورحمة في كل حال في كل زمان إنك تقدر ولا أقدر ولا يقدر أحد تفعل ما يشاء إذا قال له كن فيكون رب اغفر وارحم وأنت خير الراحمين سبحان الله وبحمده سبحان الله العظيم برحمتك يا أرحم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله محمد رسول الله أشهد أن محمد رسول الله لا حول ولا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله الله أكبر لا إله إلا الله اللهم صل وسلم وبارك على سيدنا محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة في محمد الوسيلة والفضيلة وبعث مقام محمود وعدت إنك لا জুমার নামাজের পরে যে মজলিস হয়, যারা বসো রুমের মধ্যে জায়গা